তিপ্রামথার বিরুদ্ধে ভয়ের পরিবেশ সৃষ্টি করার অভিযোগ তুললেন এডিসির প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা। তিনি বলেন, বেশ কয়েক জায়গায় সিপিআইএমের পোলিং এজেন্টদের বসতে দেওয়া হয়নি। টাকার জলা, মান্দাই, জন্মেজয়নগর, জিরানিয়া এলাকায় মথা ভয়ের পরিবেশ সৃষ্টি করে রেখেছে বলে তিনি অভিযোগ করেন। এর ফলে একটা চাপা আতঙ্ক রয়ে গেছে। তিনি অবশ্য নির্বাচন কমিশনকে দোষ দিতে চান না। রাধাচরণের মতো রাজনৈতিক দলগুলির মধ্যে সদিচ্ছা থাকতে হবে, যা মথার মধ্যে নেই। সিপিআইএমের এই প্রবীণ নেতা ভোট দিলেন 15 জিরানিয়া কেন্দ্রের মা অভিরাম মুখুম সিনিয়র বেসিক স্কুলে। তিনি জিরানিয়া কেন্দ্র থেকে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী। তিনি স্পষ্টতই বলেন, উপর দিয়ে সব ভালো দেখা গেলেও ভেতর থেকে চাপা আতঙ্ক রয়েছে। এর জন্য তিপ্রামথাকে দায়ী করেন সিপিআইএমের এই প্রবীণ নেতা। সারা রাজ্যে মোটামুটিভাবে 1-2টা কেন্দ্র বাদে তাও পর্যন্ত সেরকম কোনো খারাপ খবর করে, কিন্তু টাকারজলা কেন্দ্র, পেকুয়ারজলা, জন্মজয়নগর, মান্দাই, পুলিনপুর এবং জিরাইনিয়ার যে অংশ এবং বর্জুংনগর, ওয়াকিনগর, এই সমস্ত এলাকার একটা সন্ত্রাস বই বিতিনি পরিবেশ তবে বুটুঙ্গি তুঙ্গ 15 জিরাইনিয়া নেওয়া জায়গায় 10টা 40টা বুথ নিয়ে 10টা বুথ নিয়ে পোলিং এজেন্ট তিপ্রামথন বরক দমক জোরকে বাসায় উঠবি হকা, কিন্তু আর সত্ত্বেও বরক বুট তঙ্গ যাই বরক বুট উঠং পোলিং এজেন্ট না থাকলেও মানুষ ভোট দিচ্ছে। মানুষের প্রতি বিশ্বাস তঙ্গ, মানুষ যেটা সিদ্ধান্ত নেবে আমরা মাথা পেতে নেব। কিন্তু এই ধরনের তিপ্রামথা থেকে গোটা রাজ্যে ভোটের আগে যেমন যে সন্ত্রাস করেছে, এখনও সন্ত্রাসটা অব্যাহত রেখেছে। এটা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্য। এটা গণতন্ত্রের পক্ষেও আগামী দিনে বড় বিপদ। গতভাবে ভালো, কিন্তু ভিতরে একটা ভীতি সন্ত্রাসের পরিবেশ আছে। এবং আমি যে কেন্দ্রে দাঁড়িয়েছি 15 জিরানিয়া, সেখানেও প্রায় 8-10টা পোলিং বুথে আমাদের এজেন্ট থেকে জোর করে তিপ্রামথা তারা তুলে দিয়েছে। যদিও 1-2টা জায়গায় আবার সেখানে বসানো গেছে, কিন্তু বাকিগুলো তো বসানো যায়নি। এখনও প্রায় 7-8টা পোলিং বুথে জোর করে ওরা গতকাল রাতে থেকেই ধমক মোবাইলে ধমক দিয়ে তাদেরকে তুলে দেওয়ার ব্যবস্থা করে আর কি। আমি চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক। প্রচার প্রপাগান্ডা হয়েছে, ঠিক আছে, মানুষ যাকে খুঁজে তাকে ভোট দিবে, এটাই তো গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম। ঠিক আছে, আমরা প্রার্থীপদ নমিনেশন দিতে এসেও বাধার মুখে পড়লাম। পরবর্তী সময়ে জগদীশ দেববর্মা তার পাড়া এলাকায় মিটিং করতে গিয়ে বাধার মুখে পড়লাম, সেই ঠিক আছে। কিন্তু এখন তো বাধা বিপত্তি সব কাটিয়ে মানুষ ভোট দিতে এসছে, সেখানেও যদি পোলিং এজেন্টটাকে জোর করে তুলে দিতে হয়, এটা তো গণতন্ত্রের প্রতি বিন্দু শ্রদ্ধা থাকলে এটা করা যায় না।